হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলিস ক্রিয়েশন। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আপার লিপ এবং লোয়ার লিপ থ্রেডিং কিভাবে করতে হয়। তো আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে যে আপার লিপের লং ভিডিও দিতে, তো আমি আজকে নিয়ে এসেছি সেই ভিডিওটাই, যেটা তোমাদের আপার লিপ এবং লোয়ার লিপ থ্রেডিং করবে। তো প্রথমে আমরা থ্রেডটাকে যেভাবে আইব্রোজের সময় ধরবো সেভাবেই আমরা ঠিক ভালোভাবে ট্রায়াঙ্গেল শেপ করে ভালোভাবে টার্ন করে করে ঘুরিয়ে নেব। তারপর আমরা বলবো যে ক্লায়েন্টের ভালো করে স্ট্রেচ করতে, মানে মুখটাকে বন্ধ করে ভালো করে স্ট্রেচ করতে, যাতে আমাদের থ্রেড করার সময় কোনোভাবে কোনো স্কিনে রেডনেস বা কোনো রকম কেটে না যায়। তো যাই হোক, এইভাবে যখন সে করে থাকবে ক্লায়েন্ট, তখন আস্তে আস্তে আমরা করতে থাকবো। তখন যখন একবার লেফট সাইড এবং রাইট সাইডে এবং লেগ সাইডের যখন হেয়ারগুলো রিমুভ করব, তখন আমরা ক্লায়েন্টকে বলবো যে তার জিভ দিয়ে যেন সেই জায়গাটা ভালো করে ঠেলা দেয়, যাতে ওই স্কিনটা টান টান হয়। স্কিন যত টান টান হবে তখনই আমাদের থ্রেড করতে সুবিধে হবে এবং স্কিনেও কোনো রকম কেটে যাবে না। তো এইভাবে আমরা এক পাশটা করার পর আবার চলে যাব আরেক পাশে। তো আমরা মাথায় রাখতে হবে আইব্রোজ বা আপার লিপ বা ফুল ফেস বা যেখানেই আমরা থ্রেড করি না কেন, আমাদের স্কিনটাকে টার্ন করে রাখতে হবে, যাতে কোনোভাবেই আমাদের স্কিনে কোনো দাগ বা কোনো কেটে না যায়। তো এইভাবে আমরা পুরো আপার লিপটাই করতে থাকবো, প্রথমে নোজের নিচে, তারপর আস্তে আস্তে সাইডে। এবার আমি রাইট সাইডে চলে আসলাম। রাইট সাইডেও আমরা ক্লায়েন্টকে বলবো যে জিভ দিয়ে রাইট সাইডটাকে ঠেলা দিতে, যাতে স্কিনটা স্ট্রেচ হয়ে সমান হয়ে যায়। দেখো আমি ঠেলা দিতে বলাতে উনি জিভটা ওখানে দেওয়াতে দেখো স্ট্রেচ হয়ে গেল এবং আমাদের তুলতেও কতটা সুবিধা হচ্ছে। এর ফলে স্কিনে কেটে যাওয়ার চান্সেস কম থাকে। যত টান হবে স্কিন, তত আমাদের হেয়ার রিমুভ করতে ততটা সুবিধা হবে। তোমরা এখানে থ্রেড দিয়ে না করে ভ্যাক্সিংয়ের সাহায্যেও করতে পারো। তো যে যেভাবে করতে চায়, আপার লিপ ভ্যাক্সও অনেকে করে, আবার অনেক সময় রেজার দিয়েও, ফেস রেজার দিয়েও আমরা আপার লিপ করে থাকি। তো আমি কখনো আবার তোমাদের ভ্যাক্সিংয়ের মাধ্যমে বা রেজারের মাধ্যমে কিভাবে করতে হয় সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো এইভাবে আমি পুরো নোজের নিচে, লিপের আপারে এবং সাইডে কিভাবে তুলছি, পুরো স্ট্রেচ করে নিচ্ছি স্কিনটাকে। ক্লায়েন্টকে বলছি ভালো করে টেনে ধরতে, তারপর আমরা আস্তে আস্তে সেটাকে থ্রেডিং করছি। এইভাবে যখন করব তখন দুটো ঠোঁটকে ভালো করে চেপে ধরতে বলবো, যাতে আপার লিপের স্কিনটা ভালো করে টান হয়। এইভাবে করার পর পুরো আপার লিপটা আমরা ক্লিন করে নেব, যাতে একটা হেয়ারও ওখানে না থাকে। ভালোভাবে দেখে দেখে আমরা আস্তে আস্তে পুরোটা করে নেব। এইভাবেই আমরা আবার নিচে চলে আসব লোয়ার লিপে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের বলবো যে আমার এই চ্যানেলটি শেলিস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার এই চ্যানেলটা সবার কাছে পৌঁছায়, এবং অনেক অনেক কমেন্ট এবং শেয়ার করো। দেখো আমরা নিচে চলে এসেছি। নিচেও আমরা বলছি যে ক্লায়েন্টকে যে জিভ দিয়ে নিচের দিকটা ঠেলে দিতে। তার ফলে কি হচ্ছে, স্কিনটা আরও স্ট্রেচ হচ্ছে, সমান হয়ে যাচ্ছে, আমাদের হেয়ারটাকে রিমুভ করতে অনেক সুবিধা হচ্ছে। এইভাবে লোয়ার এবং আপার লিপ থ্রেডিং করার পর আমরা আইস কিউব বা কোনো রকম অ্যালোভেরা জেল বা অ্যালার্জি অয়েল দিয়ে ম্যাসাজ করে দেবো। যদি কারোর অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আর রেডনেস আসবে না। তোমরা যারা ব্রাইড আছো তারা এই থ্রেড ব্যাপারটাকে অন্তত 3 থেকে 4 দিন আগে করবে, তাহলে তোমাদের স্কিনে যদি কোনো রেডনেস থাকে সেটা 2-3 দিনে ঠিক হয়ে যাবে। তো আমরা এইভাবে করতে থাকবো। আর যদি কেউ ব্লিচ বা ফেসিয়াল করো, তাহলে ব্লিচের পরে তোমাদের থ্রেডিং করতে হবে, কখনোই ব্লিচের আগে করবে না। আর ফেসিয়াল করার সময় অবশ্যই ফেসিয়ালের আগে করতে হবে। তো যাই হোক, এইভাবে তোমরা আপার এবং লোয়ার লিপ বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পারবে, আর চেষ্টা করবে ভালো করে চেপে বসিয়ে স্টার্ট করতে। দেখো আমাদের অলমোস্ট কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ।